দেখো, ডালগুলো ভেবেছিলাম যে গাড়িতে ভেঙে নেবো, কিন্তু গাড়িতে ভেঙে নেবো কী করে? সকালবেলা বাসি কাজ করে চলে এসেছিলাম ডাল ভাঙতে। আমি আর তোমাদের দাদাভাই ডাল ভেঙে বাড়ি গিয়েছি। বাড়ি গিয়ে রান্নাবান্না করে মাকে স্নান করিয়ে বাবুকে স্নান করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। স্কুল পাঠিয়ে দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব একটু বসেছি। এমন সময় সবাই বলছে বৃষ্টি হবে, বৃষ্টি হবে। আবার চলে এসেছি দেখো মাঠে। মাঠে এসে সেই অল্প কিছু ডাল ভাঙতে ছিল, সেই ডালগুলো আবার ভেঙে নিচ্ছি, কারণ সবাই বলছে বৃষ্টি হবে। আর জানো তো, এই ডালে বৃষ্টি হলে, বৃষ্টি পাই যদি যদি একবার জল পাই, তাহলে না এই ডাল সিদ্ধ হতে চায় না, মুসুরির ডাল। ওই জন্য আবার কষ্ট করে এই ডালগুলো ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে বস্তা ভরে নিয়ে নিয়ে যেতে হবে, কারণ বৃষ্টি পেলে তো আর সিদ্ধ হবে না, এত কষ্ট করে করা। আর যদি ওরকম হয় তাহলে কী হবে বলো তো? যার জন্য আর খাওয়া দাওয়ার পরে আর মানে বসলাম না, ভাবলাম যে যাই, বসে থেকে কী হবে, ডালগুলো নিয়ে আসি। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, চলে গেছে কাজে, ওই জন্য চলে এসেছি। বস্তা ভরে নিচ্ছি ডালগুলো। মনে করেছিলাম যে সর্ষে ভাঙা মেশিনে ভেঙে নেবো, কিন্তু বৃষ্টি পড়ছে বলছে, সবাই বলছে এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে, আর আমিও দেখলাম যে বৃষ্টি পড়ছে, তা মেশিনে ভরসায় থাকলে, মাঠে থাকলে তো ভিজে যাবে। ওই জন্য বস্তা ভরে নিচ্ছি, নিয়ে বাড়িতে নিয়ে যাব, নিয়ে রেখে দেবো। তারপরে হয়তো হাতেই পেটাতে হবে। যাই হোক, হাতে পিটিয়ে নেব, কী করবো আর কষ্ট করে। আর এতে না ভীষণ ধুলো, মনে করছিলাম হাতে পেটাবো না, তবুও হাতে পেটাতে হবে। কি মেশিনে করি দেখি। যাই হোক, বাড়ি পর্যন্ত তো নিয়ে যাই, তারপরে দেখা যাক। যাই হোক, বস্তা এতটা ভারী যে নিতেই পারছি না। যাক, বাড়িতে যাই, তারপরে যদি মেশিনে ভাঙায় কি হাতে পেটাই, তারপরে আবার তোমাদের সাথে সে পরের কোনো মিনি ব্লগে শেয়ার করব। টাটা, বাই বাই।